আপনাকে আমি বললাম যে দুটো মানে গোটা বিচার প্রক্রিয়াতে আমাদের চিফ জাস্টিস দুটো প্রশ্নের উত্তর মানে খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ এক হচ্ছে সেগ্রিগেশন সম্ভব কিনা, আর যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে কিসের ভিত্তিতে হবে, এই তো দুটো প্রশ্ন। একদম। তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু চিফ জাস্টিস আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে যে পেয়ে গেছে। সেগ্রিগেশন সম্ভব এই কারণেই, কারণ রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, হুম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ হুম এবং সিবিআই হুম এরা সবাই মেনে নিয়েছে সেগ্রিগেশন সম্ভব। আর্টিকেল 12 যে কটা অথরিটি আছে হুম তারা প্রত্যেকে স্বীকার করেছে যে সেগ্রিগেশন সম্ভব, আমরা পারবো সেগ্রিগেট করতে, একদম। যোগ্য অযোগ্য আলাদা পৃথক করতে পারবো। এবং তারা সেটা বাই রিটেন, তাদের যে 5 পাতার নোট, হুম সেই 5 পাতার নোটের মধ্যে তাদের মানে যেটা সাবমিশন, রিটেন সাবমিশন, সেই সাবমিশনেও তারা স্বীকার করেছে। এখানে প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে আমি সেগ্রিগেশন করব। এখানে এই জায়গাটা নিয়ে আমাদের চিফ জাস্টিসের যে অবজারভেশন কিছু, হুম যে অরিজিনাল ওএমআর শিট নেই, হুম মেটা ডেটা মানে যেটা আপনার মিরর ইমেজ সেটা নেই, হুম মিরর ইমেজটা নেই। একদম। এটা 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 অস্বীকার করার জায়গা নেই। এসএসসিও বলেছে, আপনারাও শুনেছেন হিয়ারিং, যে আমাদের কাছে অরিজিনাল বা মিরর ইমেজটা নেই। না, সেটা লাইভ টেলিকাস্ট যেটা হয়েছিল সেটা সেখানে মনিন্দর সিং দাবি করেছে। শুনুন, নেই মানেটা কি? নেই মানে হচ্ছে এটা রুলস মেনে ডিস্ট্রয় করা হয়েছে, এমন নয় যে এটা এমনি মানে মানে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। এইখানে এটার বৈধতা ছিল 1 বছর। এই ওএমআর শিট গুলো ফিজিক্যাল যে মানে কপি, তার মানে হার্ড কপি, তার বৈধতা ছিল 1 বছর। তো এসএসসি অবভিয়াসলি কেসটা হয়েছে 2021 সালে, কেসটা কিন্তু 3 বছর পরে হয়েছে। 18 সালে নিয়োগ হয়েছে আর 21 সালে কেস হচ্ছে। সুতরাং এসএসসি বাই রুলস সেটা 16 সালে পরীক্ষা হয়েছে। এসএসসি বাই রুলস 1 বছর পরে সেটা ডিস্ট্রয় করবে, মানে 2017 সালের শেষের দিক করে মনে হয় ডিস্ট্রয়। হ্যাঁ ডিস্ট্রয় করবে অবশ্যই, এবং বাই রুলস করেছে, সেটা নিয়মই আছে, গেজেটে লেখা আছে সেটা। তাহলে গেজেট অনুযায়ী সে কাজটা করেছে। এবার সমস্যাটা কোথায়, তাদের কাছে সফট কপি রাখাটা উচিত ছিল, মানে রাখতে হতো আর কি, একদম, যেটা ডিস্ট্রয় হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেটা তো আর যদি মানে যেটাকে আমরা বলছি মিরর ইমেজ, ওটা তো স্ক্যানটেক থেকে পাওয়া গেছে বা পবন বান। হ্যাঁ, এইখানে এটাকে বলা হয় আইনের ভাষায় সেকেন্ডারি এভিডেন্স। সিবিআই তদন্ত করতে গিয়ে যখন 2021 সালে কেস মানে করলো, দেখুন এইটা তো আজকে অস্বীকার করার জায়গা নেই যে এই প্যানেলটায় দুর্নীতি হয়নি, এটা আমিও বলতে পারবো না। কিছু দুর্নীতি হয়েছে, র্যাঙ্ক জ্যাম করে চাকরি পেয়েছে, তারপর প্যানেল চাকরি না, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, এই তথ্য তো এসএসসি দিয়ে দিয়েছে, এসএসসি বোর্ড সবাই দিয়েছে। সমস্যাটা কোথায়, এই সিবিআই যে ডেটাটা উদ্ধার করে নিয়ে এসছে সেটার অথেন্টিসিটি, সেটা সঠিক না বেঠিক। এইবার কেউ বলছে এটা মানি না, কেউ বলছে আমরা মানি, এই তো। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মধ্যে মানি না মানি এই প্রশ্নটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্যই নয়। যারা আনটেন্টেড ক্যাটাগরি তাদের ক্ষেত্রে সিবিআই রিপোর্ট মানে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেটার গ্রহণযোগ্যতা আছে কি নেই সেই প্রশ্নটাই আসে না, কারণ আমাদের বিরুদ্ধে তো অভিযোগই নেই। একদম একদম, আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগই আসেনি যে আপনার ওএমআর ট্যাম্পার্ড হয়েছে বা ওএমআর ট্যাম্পার্ড হয়নি। মানে আপনার 15,000 যে শিক্ষক যারা যোগ্য, যাদের নাম কোথাও নেই, কোনো লিস্টে নেই, তাদের বিরুদ্ধে কি অভিযোগটা এসেছে যে আপনার পরীক্ষার খাতাটা মানে ম্যানিপুলেট করা হয়েছে? মানে আপনি যেটা বলার চেষ্টা করছেন যে যেহেতু হচ্ছে অযোগ্যদের র্যাঙ্ক জ্যাম, তারপর হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল বা তার পাশাপাশি হচ্ছে অভিযোগটা এসেছে, সেই অভিযোগটা এসেছে, খাতা জমা দেওয়া, এগুলো হচ্ছে অভিযোগ মানে প্রমাণিত। এটা কি প্রমাণিত কি? হ্যাঁ, এটা নিম্ন আদালতে প্রমাণিত হয়েছে। র্যাঙ্ক জ্যাম বা আউট অফ প্যানেল বা এক্সপায়ারি অফ প্যানেল বা শুনুন একটা কথা বলি স্যার, বা মার্ক ম্যানিপুলেশন, এই যে বিষয়গুলো কথাটা বক্তব্য বলা হচ্ছে, এটা তো টেন্টেড ক্যাটাগরির জন্য। সে তার বিরুদ্ধে অভিযোগ আছে, সে বলতে পারে যে এটা আমার নয় বা এটা অথেন্টিক, এটা অরিজিনাল নয়। আমি স্যার আমার অভিযোগই তো নেই। আচ্ছা আচ্ছা, আপনার বিরুদ্ধে যখন একটা মানে আপনাকে আমি যখন একটা বলে দেবো যে আপনার বিরুদ্ধে এইটা অভিযোগ আছে, তখন না সেটা প্রমাণের বিষয় আছে বা সেটা ঠিক না ভুল সেটা বোঝায়। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, আমি কি করে বলতে পারি যে আপনি মানে দোষী? একদম একদম। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবারে যে সিবিআই এর যে যোগ্য অযোগ্যের হিসাব আর তার পাশাপাশি এসএসসির যে যোগ্য অযোগ্যের হিসাব,
এই জায়গাটাতে একটা পার্থক্যের জায়গা তৈরি হচ্ছে স্যার। সম্পূর্ণ ওটা ভুল প্রচার, ওটা ভুল প্রচার। এই জায়গাটা ক্লিয়ার করার একটু চেষ্টা করেন। দেখুন, এসএসসি যে মানে তথ্য দিয়েছে হুম সেটা দিয়েছে মানে যে 25,753 জন চাকরি পেয়েছে হুম তাদের ভিতরে, হুম দোজ হু আর গট অ্যাপয়েন্টমেন্ট, হুম হু হ্যাভ গট মানে যারা চাকরিটা পেয়েছে, যে 25,753 জন, তাদের ভিত্তিতে সে তথ্য দিয়েছে। হুম আর সিবিআই দিয়েছে যারা পরীক্ষা দিয়েছে হুম চাকরি পায়নি তাদের, মানে যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, অর্থাৎ 22 লক্ষ পরীক্ষার্থী বা 20 লক্ষ পরীক্ষার্থী যারা সবাই পরীক্ষা দিয়েছে তাদের তথ্য। হুম সিবিআই যে মানে যে লিস্ট দিয়েছে সেখানে কিন্তু এরকম বহুজন আছে যারা চাকরি পায়নি। সিবিআই 8,000 দিয়েছে, এসএসসি দিয়েছে 5,000 সামথিং। হুম তাহলে এই বাকি 3,000 কারা? তারা নিয়োগই পায়নি। সেখানে দেখুন, সেখানে এরকমও আছে যে 10 থেকে 12 হয়েছে, তার নামটাও আছে, একদম একদম কিন্তু সে তো চাকরি পায়নি। একদম একদম। আর এসএসসি যেটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন। যারা চাকরি পেয়েছে তার মধ্যে কতগুলো, যতগুলো রেকমেন্ডেশন লেটার ওরা ইস্যু করেছে তার মধ্যে থেকে। একদম এই জন্যই সংখ্যার পার্থক্যটা।